সারা দেশে ভোট গ্রহণ কার্যক্রম বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তথাপি আমাদের পর্যবেক্ষণে অন্তত 21টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে কিছু অনিয়ম ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে। তার মধ্যে সিলেট 4 আসনের 39 নং কেন্দ্রে কাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিএনপি কর্তৃক কেন্দ্র দখল করে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। সুনামগঞ্জ দিনী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে HRSS-এর পর্যবেক্ষককে স্থানীয় ছাত্রদল নেতা কর্তৃক হেনস্থা করা হয়েছে এবং ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এছাড়া হবিগঞ্জে 3 আসনের গোপা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির এক নেতা কর্তৃক পর্যবেক্ষক প্রবেশে বাধা প্রদান করা হয় এবং অন্য একটি কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করা হয়। ভোলায় কিছু কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে ও ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গিয়েছে। বরিশাল বিভাগের কিছু কেন্দ্রে বাহির থেকে প্রার্থীর এজেন্ট ও সমর্থক কর্তৃক ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও প্রভাবিত করার অভিযোগ এবং কেন্দ্রের বাহিরে লোকজন জড়ো করে প্রভাব বিস্তারের প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছে। ময়মনসিংহ বিভাগে নলবাইত দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 300 ব্যালট পেপার ছিনতাই হয়, যা পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক উদ্ধার করা হয়েছে। কয়েকটি স্থানে ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার ও 5টি ব্যালট বাক্স সুরক্ষা যেটা খোলা থাকার অভিযোগ এসেছে। ইসলামপুর থানার গাইবান্ধা ইউনিয়নের 5টি কেন্দ্রে কিছু অনিয়ম লক্ষ্য করা গেছে। পোড়ার চরে একটি কেন্দ্রে একজন প্রার্থীর এজেন্ট বাদে কোনো এজেন্ট উপস্থিত ছিল না। উক্ত কেন্দ্রে দুপুর 2টার দিকে প্রায় 80% ভোট কাস্টিং হয়েছে বলে জানানো হয়, যা অন্যান্য কেন্দ্রের তুলনায় অস্বাভাবিক ছিল। উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কেন্দ্র সম্পর্কে যথাযথ তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। রংপুর বিভাগের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র 167 সহ আরও কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সহযোগীরা আমাদের পর্যবেক্ষকদের ভোট গণনার আগে বের করে দেন এবং গণনা কার্যক্রম পর্যবেক্ষণে বাধা প্রদান করেন। কুমিল্লার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমাদের কোনো পর্যবেক্ষককে প্রবেশ করতে দেওয়া হয়নি। রাজশাহী বিভাগের একটি কেন্দ্রে বিএনপির বিদ্রোহী প্রার্থীর এক কর্মী নির্বাচন পর্যবেক্ষকের মোবাইল ফোন যাচাই করে তাকে অন্য আসনের কেন্দ্রে পর্যবেক্ষণে চলে যেতে নির্দেশ করে। অপর একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য পর্যবেক্ষককে মৌখিকভাবে হেনস্থা ও কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করে। ঢাকা বিভাগের 8 আসনে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পর্যবেক্ষককে ভোট গণনার সময় উপস্থিত থাকতে দেওয়া হয়নি। গাজীপুর 4 আসনে স্থানীয় ছাত্রদল সভাপতি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পর্যবেক্ষক প্রবেশে বাধা প্রদান করে এবং বহিরাগত অভিযোগ তুলে হেনস্থা করে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় কিছু কেন্দ্রে ব্যালট পেপারের মুড়িতে আগে থেকেই প্রিজাইডিং অফিসার স্বাক্ষর ও সিল মারার ঘটনা পাওয়া গিয়েছে এবং কিছু সংখ্যক ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট আগেই প্রদান করা হয়েছে, যদিও পরবর্তীতে কয়েকটি জায়গায় তাদের চ্যালেঞ্জ ভোটের সুযোগ দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বাধ্যবাধকতা সত্ত্বেও ভোটের ফলাফল কিছু কেন্দ্রের দৃশ্যমান স্থানে টানায়নি বা প্রদর্শিত পাওয়া যায়নি। উপরিউক্ত ঘটনাসমূহ ব্যতীত আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের ব্যত্যয়, সহিংসতা আমাদের দৃষ্টিগোচর হয়নি।